হ্যালো বন্ধুরা, মা আজকে তার জামাইয়ের জন্য কি কি পিঠা দিবে, কি কি পিঠা বানাচ্ছে সেসবই দাঁড়াইয়ে দেখতেছি। মা আজকে আমি ঢাকা চলে যাব, তো মা বুঝতে পেরেছে যে তার জামাই কি কি খেতে পছন্দ করে, মানে আমার বর। তো আমার বরের জন্য আসলে সে কিছু কিছু পিঠা বানায় দিবে। এখন এই পিঠাগুলো আমাকে ঈশ্বরদী থেকে একদম গাজীপুরে গিয়ে নিয়ে যেতে হবে। তো রস পিঠা, আমার মায়ের হাতের রস পিঠাটা আয়নের বাবা অনেক পছন্দ করে। এছাড়াও আছে পুলি পিঠা। তো মা সকালবেলা করে উঠে, মানে ভোর 5টার সময় উঠে এসব আয়োজন শুরু করেছে। আমি প্রচণ্ড রাগারাগি করছি, আমি বলছিলাম যে শুধু যে কোনো এক পদ করে দাও, কিন্তু না, তার 4 পদই করে দেয়া লাগবে। আমার মা যদিও অনেক অসুস্থ, তারপরেও যখন আমি বাড়িতে যাই তখন কিন্তু আমার মা যথাসাধ্য চেষ্টা করে আমার জন্য এবং আমার বরের জন্য যে খাবারগুলো আমরা খুব পছন্দ করি সেগুলো তৈরি করতে। এর ফাঁকে কিন্তু দেখেন আমার ছেলেও আমার মাকে সাহায্য করছে। এটা হচ্ছে আমার বাহিরের চুলা আমাদের বাবার বাড়িতে। তো এই চুলাতে বসে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। তো মা ওখানে দাঁড়িয়ে খাচ্ছে, মানে বসে পিঠা বানাচ্ছে, খাচ্ছে, আর আমি একটু চিল্লাপাল্লা করতেছি যে যাওয়ার দিন তোমার যত আয়োজন চলে। মানে সব সময় হয় কি যে যেদিন আমি ঈশ্বরদী একটু ঢাকা আসবো সেদিনকে আমার মার সমস্ত আয়োজন চলে, মানে তার কথা হচ্ছে গরম গরম জিনিসগুলো করে দিতে হবে। ওদিকে কিন্তু গ্যাসের চুলাতে মাংস রান্না চলছে। এটা হচ্ছে কুশলি পিঠা, আমাদের এলাকায় বলে, যারা উত্তরবঙ্গের তারা খুব ভালো করে চেনেন। এই পিঠাটা আমার এত এত পছন্দ, কিন্তু আমার বর একটাও মুখে দেয় নাই। যেগুলো এনেছিলাম সবগুলো না আমি খেয়েছি। আমার বরের কাছে নাকি এই কুশলি পিঠাটা ভালো লাগে না, আর আমার কাছে খুব ভালো লাগে। তো ছোটবেলায় এই পিঠাটাকে আমি সোচো পিঠা বলতাম। তো উত্তরবঙ্গের মানুষ যারা আছেন তারা কুশলি পিঠা চিনবেন না বা রস পিঠা চিনবেন না, এটা তো হতেই পারে না। এর মধ্যে নারকেল দেওয়া থাকে, তেল দেওয়া থাকে। বলা বাহুল্য যে আমি যদিও উত্তরবঙ্গের মেয়ে, কিন্তু আমি বিশ্বাস করেন কোনো পিঠা বানাইতে পারি না। ওদিকে পিঠা পার্বণ বানানো চলছে, আর এদিকে আমার ছেলে তার নানু ভাইয়ের সাথে দুষ্টামি করতেছে। নানু ভাইয়ের সাথে দুষ্টামি করতেছে এটা নিয়ে। এটা হচ্ছে আমার বোনের বাচ্চা, ওকে মারছে। এটা হচ্ছে মুড়ির মতো, ওর নামই আমরা দিয়েছি মুড়ি। মানে মুড়িকে একটা ঠোঙা দিলেই যেমন পড়ে যায়, এই বাচ্চাটাও তাই। একে যদি একটু ধরা যায় এর না 4বার গরম দেয়। আর আমার ছেলে আমার আব্বার দাড়ি ধরে টানছে, মানে আব্বা ঢাকাতে আসতে চেয়েছে, কিন্তু আয়ান বলছে না না, ঢাকাতে যেও না, ঢাকাতে গোত্ত পাওয়া যায় না, ঢাকাতে শুধু শাকসবজি পাওয়া যায়, তুমি বুড়া মানুষ, ঢাকাতে গেলে হারায় যাবা, অনেক ভাড়া লাগবে, তোমার কাছে তো ভাড়া নাই। এইসব বলে আমার আব্বার সাথে আয়ান দুষ্টামি করতেছে। মানে ছেলেটা যে কোত্থেকে এগুলো শিখলো কে জানে। তো ইতিমধ্যে আমরা কিন্তু দেখেন ঢাকাতে চলে এসেছি, মানে গাজীপুরে চলে এসেছি। এসে আমি যে ব্যাগ বস্তাগুলো এনেছিলাম সেগুলো এখন আনপ্যাকিং করা চলছে। তা আমি আমার বরকে সাথে নিয়ে গল্প করছি আর এগুলো দেখছি যে কি কি দিয়েছে। এই যে রসপিঠা মা যেগুলো বানিয়েছিল সবগুলোই কিন্তু আমাদের জন্য দিয়েছে। আমি বাসায় আসার পরে বুঝতে পারলাম, কারণ মা যখন এগুলো রেডি করেছিল তখন আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য আমি আর দেখতে পারি নাই কতটুকু দিয়েছে। পরে অবশ্য ফোনে প্রচণ্ড রাগ করেছি, কেন তুমি সবগুলো আমার জন্য দিলা, বাড়িতে আব্বা এটা খেতে খুব পছন্দ করতে, আব্বার জন্য দিলা না কেন। এটা হচ্ছে সই পিঠা, এটা আমার বড়াপা বানাই দিয়ে গিয়েছিল। তো আমার মা জাস্ট এটাকে তৈরি করে প্রসেসিং করে দিয়েছে। এটাও খেতে খুব পছন্দ। এছাড়াও দিয়েছে হলো মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়েছে আয়নের জন্য। প্রত্যেকবার অনেক অনেক বেশি মুরগির মাংস দেয়, আর মুরগির মাংসটা আনার সময় আমার ব্যাগ ট্যাগগুলো একদম নষ্ট হয়ে যায়। তো এবার রাগ করেছি দেখে এবার আর পরিমিত পরিমাণে দিয়েছে, বেশি দেওয়ার চান্স সে পায় নাই। এই বক্সের মধ্যে আছে কুশলি পিঠা নিশ্চিত। হ্যাঁ, এই তো কুশলি পিঠা। কুশলি পিঠাগুলোও কিন্তু অনেকগুলা দিয়েছে, কারণ সে জানে আমি এটা খুব পছন্দ করি। আসলে শ্বশুর বাড়ি থেকে যদি কোনো কিছু আসে তাহলে কিন্তু মনটা অনেক ভালো লাগে, তাই না? আর জামাইদের জামাই ভোজ যদি না হয় তাহলে কিন্তু একদমই মনটা খারাপ লাগে। গ্রামের শাশুড়ি মারা কিন্তু এরকমই, যে জামাই গেলে, জামাই যদি বুড়াও হয়ে যায় সেই জামাইকেও কিন্তু অনেক আদর আপ্যায়ন করে থাকেন, এবং কি খাওয়াবে, কোথায় বসাবে, কি করবে না করবে, সব সব রকম আয়োজন চলে। যদি মা অসুস্থও হয়, বয়স্কও হয়ে যায়, তারপরেও কিন্তু মায়েরা এই আয়োজনগুলো করতে ভোলে না। এটা হচ্ছে কুমড়া বড়ি, যেটা আমার ভীষণ ভীষণ পছন্দ। কুমড়া বড়িটাও এনেছে, এবং গাজর হচ্ছে ক্ষেতের, মামাতো বোন পাঠিয়েছে। এই আপা যখন জানতে পেরেছে যে আজকে আমি ঢাকা চলে যাব, আপা তার ক্ষেত থেকে গাজরগুলো পাঠিয়েছে। এটা হচ্ছে পুলি পিঠা, এটা দুধে ভিজানো পিঠা। এটা খেতে ভীষণ মজা, এবং আমার বর খুব পছন্দ করে। তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর অনেক গল্প করতেছিলাম। আমাকে জিজ্ঞেস করছি তুমি কি শ্বশুরবাড়ি পেয়ে লাকি, তুমি কি হ্যাপি হয়েছো শ্বশুরবাড়ি পেয়ে? কারণ কি সে জামাই ভোজটা অনেক ভালো পায়, আর আমাদের বাড়িতে গেলে তাকে আসলে আমার আব্বা আমার মা অনেক অনেক ভালোবাসে আমার বরকে, কারণ কি অ্যাকচুয়ালি সে ভালোবাসা পাওয়ার যোগ্য। এটা দেখেন খাসির মাংস আমি মাকে দিয়েছিলাম রান্না করে খাওয়ার জন্য, কিন্তু মা না কোন ফাঁকে আয়নের বাবার জন্য এই মাংসটুকু তুলে দিয়েছে। আমার এত মেজাজ খারাপ হচ্ছিল যখন আমি এগুলো আনপ্যাকিং করি।
যে একটুখানি মাংস রান্না করেছে, 1 কেজি মতো মাংস রান্না করেছে, সেখান থেকে আবার আয়নের বাবার জন্য এইটুকু মাংস দিতে হবে। এই মাংসটা দেওয়ার কারণ হচ্ছে যে আয়নের বাবা আমার মায়ের এবং বরপার হাতের খাসির মাংসটা রান্না পছন্দ করে, মানে ওরা কেমন যেন একটু ঝাল ঝাল করে খাসির মাংসটা রান্না করে, যার জন্য খেতেও খুব মজা হয় এবং স্পাইসি হয় আর অতটা গন্ধ লাগে না। আর আমার পরিবারে প্রত্যেক মাসে 2 কেজি করে ঘি লাগে। ঈশ্বর দিয়ে যাবো আর ঘি আনবো না, এটা কি হতে পারে? তো সরজমিনে আমি সবসময় বসে থেকে বানায় ঘি নিয়ে আসি। আমার বাচ্চা এবং আমার জন্য প্রচণ্ড পরিমাণে ঘি আমাদের দরকার হয়। আমরা যা কিছুই খাই না কেন ঘিটা ইউজ করি। আর এইটা হচ্ছে রসগোল্লা, আমার বরের ভীষণ ভীষণ পছন্দ, সেই সাথে কিন্তু আমার বাচ্চাও পছন্দ করে। তো শাশুড়ি আসলে যাদের শাশুড়ি আছেন এবং যারা গ্রামের জামাই, তারাই কিন্তু বুঝবেন যে এই ভালোবাসাগুলো কিন্তু সবাই পায় না, একমাত্র তারাই পায় যারা গ্রামে বিয়ে করেছেন। ঢাকা শহরে যারা বিয়ে করেছেন তারা এই ধরনের আয়োজন পায় কিনা আমার জানা নাই। তা আমি আপনাদের কাছে চাইবো আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন আরো অনেক বছর বেঁচে থাকে এবং সুস্থ থাকে, আর এভাবেই যেন আমাদের ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে রাখতে পারে। আর যারা জামাই আছেন তারা শাশুড়ির কাছে আবদার করবেন এই ধরনের খাবারের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।